হরদায় গভীর রাতে আবাসনের সামনে শব্দবাজি ফাটানো ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। 22শে অক্টোবরের ঘটনা, যেদিন আবাসনের সামনে শব্দবাজি ফাটানোর অভিযোগ এবং তার প্রতিবাদ করায় হামলার অভিযোগ কলকাতা পুলিশের অফিসারের পরিবারের। অভিযোগ উঠলেও ভাইরাল ভিডিওতে ধরা পড়েনি পুলিশ অফিসারের স্ত্রীকে মারধরের ছবি, উল্টে এক মহিলাকে চড় মারছেন পুলিশ আধিকারিকের মেয়ে। এই ভিডিও ভাইরাল হয়েছে। মাটিতে ফেলে মহিলার ওপর চড়াও হচ্ছেন পুলিশ আধিকারিকের মেয়ে, হুমকি দিচ্ছেন পুলিশ আধিকারিকের স্ত্রী, আর সেই ভিডিও হয়েছে ভাইরাল। ওই পুলিশ আধিকারিকের পরিবার ঠিক কি অভিযোগ করেছেন দেখুন। ২৫ তারিখ রাত্রে ওরা খুব বেপাড়ার কিছু ছেলে মেয়ে আমাদের পাড়ায় এসে আমাদের ফ্ল্যাটের নিচে আমাদেরকে ইন্ডিকেট করে খুব বাজেভাবে বাজি ফাটাচ্ছে। আমার বোন বলছে আমার শরীর অসুস্থ, যেহেতু আমার বোনের একটা বড় অপারেশন হয়ে এসছে, ইভেন আমার মেয়েও অসুস্থ ছিল। আমি ওদের খুব ভালো মুখে বলি, ওই বেপাড়ার ছেলে মেয়েদের খুব ভালো মুখে বলি ব্যালকনি থেকে, যে পৃথ্বী চৌধুরী বা ইন্দ্র, তোরা এখানটায় নিচে বাজি ফাটাস না, আমার বাড়িতে সবাই অসুস্থ, তোর এবার বাজি ফাটানো বন্ধ কর। এই কথা বলাতে পৃথ্বী চৌধুরী আমাকে বলছে, উপর থেকে কি কথা বলছো, নিচে নেমে আসো। তখন ধমকি দেওয়াতে আমি আমার বড় মেয়েকে বললাম চল নিচে যাই। নিচে গিয়ে ওরা ডাকতে যখন বাজি ফাটানোটা ওদেরকে একটু যে করে রাত দুটো বেজে গেছে। এবার তারপর বড় মেয়েকে নিয়ে নিচে গেলাম। এক কথায় দুই কথায় বলছে বাজি আমরা ফাটাবোই। আমি এটা তো তোদের পাড়া নয়, তোরা বাজি ফাটাতে হয় তোদের পাড়ায় গিয়ে ফাটা। তখন ও বলছে না, এটা আমাদের পাড়া, সেক্রেটারি সনদ দাস বলে দিয়েছে এটা আমাদেরই পাড়া, আমরা যা কিছু করতে পারি। ওদের এই অ্যাগ্রেশন 1 বছর ধরে, আমরা চাঁদা কেন কম দিচ্ছি, 1 বছর যাবত তো আমাদের উপরে নানানভাবে টোন টিটকারি, কখনো রুটির দোকানে বলে দিয়েছে রুটি দিবি না, সবজির দোকানে বলে দিয়েছে সবজি দিবি না, ময়লা লাগে বলে। এখানকার সনদ দাস সেক্রেটারি, এখন সেক্রেটারি সনদ দাস ঢুকে আসে। আমি ভাবলাম পরিবেশটা এখন হয়তো সেক্রেটারি সামলাবে, বাট সে না সামলে ওদের আরও উস্কে দেয়, এরা পাড়ার কেউ নয়, তোরাই পাড়ার সব কিছু, আমি যেটা বলবো এই পাড়াতে সেটাই হবে আমার অধীনে, এটা আমার পাড়া। আমার স্বামী যেইখানে মানুষকে সুরক্ষা দিচ্ছে সেখানে তার পুলিশের বউ হয়ে আমি এখানে অসুরক্ষিত। অর্থাৎ পুলিশ আধিকারিকের পরিবার এই দাবি করলো, এই অভিযোগ করলো, পাল্টা ওই পুলিশ আধিকারিকের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এবং যে সনদ দাসের কথা উঠে আসছিল, সেই সনদ দাস তিনি দাবি করছেন যে মারধর করা হয়নি, চাঁদার জুলুমও হয়নি, পুলিশ অফিসারের পরিবারই হামলা চালান, পাল্টা দাবি করেছেন সনদ দাস। বহিরাগতর কিছু না, 2-1 তো আসে, তারা স্বামী নিয়েই আসে, বউ স্বামী স্ত্রী দুজন, তারা 8-10 বছর ধরে আমাদের ক্লাবেরই মেম্বার। তা আমাদের ক্লাবে তো 60-70 জনের মতো মেম্বার আছে, তাদের কারোরই কোনো অসুবিধা হয় না, কিন্তু ওই 2-1টা ফ্যামিলিরই ওদের উপরে অসুবিধা। তার মানে এটা একটা ব্যক্তিগত কোনো ব্যাপার আছে। আর পুজোর দিনে তো বাজি ফাটবেই, এটা স্বাভাবিক কথা। তাও আমি বাড়িতে ছিলাম, আমি ওখানে ছিলামও না, আমি চিৎকার শুনে বাড়ির থেকে বেরিয়ে এসেছি বউ নিয়ে। এসে দেখি ঘটনা পাকিয়ে, মানে ওরা ফ্ল্যাট থেকে বেরিয়ে এসছে। ও যে 3 তলায় থাকে, 2 তলায় একজন কিন্তু হার্টের পেশেন্ট আছে, তাদের কোনো কমপ্লেন নেই, ওরা থাকে 3 তলায়। ওরা ফ্ল্যাট থেকে নেমেছে, ওই ফ্ল্যাটে কিন্তু তালা সিস্টেম, যার যার পার্সোনাল যাবে, আমরা কিন্তু যাইও নি। তা রাস্তার ধারে যদি ফ্ল্যাট হয় তা সেই আওয়াজ তো একটু যাবেই। ওরা ফ্ল্যাট থেকে নেমেছে, মদ্যপ অবস্থায় ছিল যদুসর এরা, হ্যাঁ, আর ফোন করছে, আর বারবার, এখন তার স্বামীকে করছে কিনা তাও জানি না, ফোন করে মানে গরম খাচ্ছে আর এসে মারামারি। আর আমরা তো পুরুষ মানুষ হয়ে কী করবো, ওটা কি গায়েও তো হাত দেওয়া যায় না, মানে এসে, হ্যাঁ, সেই পুলিশে আমি সম্পাদক